Made in Italy. এটা মেড ইন তুর্কি। মার্কিন কুর্ট স্মিথ অ্যান্ড রয়সন, জার্মানের তোরাস। জীবন বাঁচাতে ও বিপন্ন করতে বিশ্বজুড়ে কদর বেড়েছে এসব বন্দুকের ব্যবহার। এটা হলো ব্ল্যাক বেরেটা, তুরস্কের তৈরি। বাংলাদেশেও স্পর্শকাতর ও আভিজাত্যের মোড়ানো এই বন্দুকের ব্যবসায় চলছে সেই ব্রিটিশ আমল থেকে। এর জৌলুস ছিল বছর দশক আগেও। 1.5 থেকে 2.5 লাখ টাকার মধ্যে বন্দুকের চাহিদা বেশি। আগে তো অ্যাভেলেবেল লাইসেন্স হতো, এখন ট্যাক্স করতে হয়, ওগুলি আবার ভেরিফাই হয়। এগুলির জন্য আপনার বছরে 1 লক্ষ টাকা করে 3 বছরের ইনকাম ট্যাক্স যারা দেয় ওরাই শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওই 1 নালা 2 নালা ওগুলি এখন চলে না, শর্টগানেই আপনার চলে, তাও কম। আর গুলির ব্যাপারেও আপনার গুলি তো আগে লাইসেন্স হোল্ডাররা লাইসেন্স আনলেই আমরা দিতে পারতাম। 2016 সালে যে অ্যাক্ট নিয়মকানুনটা করছে মিনিস্ট্রি থেকে, এরপরে আপনার ডিসি সাহেব থেকে অনুমতি নিতে হবে, থানায় জিডি করতে হবে, থানায় জিডি করে ডিসি সাহেব থেকে অনুমতি নেওয়ার পরে অত লেখছে 20টার জন্য, ওইখানে দিছে 4টা অথবা 5টা গুলি, ওই 5টা গুলি আমি বিক্রি করতে পারবো। ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য আধুনিক সব অস্ত্রের চাহিদা থাকলেও আমদানি জটিলতা, অতিরিক্ত ভ্যাটের কারণে দেশে আনতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। সাধারণ দোকানিদের মতো সকাল হলে দোকান খুলে বৈধ অস্ত্রের দোকানিরা। তবে ভিড় তো দূরের কথা, এইসব দোকানে মানুষের আনাগোনা নেই, এমনকি এখানে উকি মারাও নিষেধ। এইসব বৈধ অস্ত্রের বাণিজ্যে কোনো প্রচার প্রচারণা না থাকলেও এসব অস্ত্র কিনতে নানা জটিলতায় আগ্রহ হারাতে বসেছে ব্যবসায়ীরা। একটা সময় চট্টগ্রামে ডজনখানেক বৈধ অস্ত্রের দোকান থাকলেও কমতে কমতে সর্বসাকুল্যে 3টি অস্ত্রের দোকান রয়েছে এই নগরে। আগে চিটাগাংয়ের মধ্যে আপনার 16টার মতো ছিল বন্দুকের দোকান, এখন কমতে কমতে আপনার 4টার মধ্যে। শুধু মেরামত টেরামত এইসব এগুলি করে কোনো এক রকমে চলে। আর মেড ইন ইতালি। জুলকার